ছবি ভালো লাগছে, দেখছে, হলে গেছে, মানুষ এনজয় করছে। চুল কার বড়, মেকআপ কার ভালো, এগুলো এতটা মানুষ করেন। বিশ্বাস করেন, কক্সবাজার বসে রুবেল ভাই রাজীব ভাইকে ঘুষি মারছে, আমি এফডিসির 6 নম্বর ফ্লোরের সামনে ফালাইছি। আমাদের ভিলেন রাজীব সাহেব। সাকিব তো কোনো প্রযোজককে বলেনি যে ভাই আমাকে নেন, আজ অব্দিও তো বলে না যে আমাকে নেন, ওকেই তো নিচ্ছে মানুষ, কারণ ও ব্যবসা নিচ্ছে। ভাই এরপর আমার আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে সাকিব খানকে দেখতে একদম রসগোল্লার মতো লাগছে। হ্যাঁ, মানে ক্লিন শেভ, এবং কোথাও কোথাও আমার কাছে মনে হয়েছে যে অপু বিশ্বাসের চেয়েও সুন্দর। এত কড়া মেকআপ ছিল। হ্যাঁ, মানে একজন পুরুষকে আসলে এভাবে মেকআপ দিয়ে আসলে মেকআপের ব্যাপারটা বলি ভাই, মেকআপের ব্যাপারটা একান্তই ব্যক্তিগত ব্যাপার হিরোর। হ্যাঁ, এখন আসলে দেখেন এখনকার যে ছবিগুলি দেখি, হ্যাঁ, আমাদের মেকআপম্যানরাও তো একটু দুর্বল ছিল না আসলে। আমরা অনেক চেষ্টা করতাম ভাই। ধরেন অনেক দিন আমার ঘটনা ঘটতো যে অনেক আর্টিস্টের মেকআপ চেঞ্জ করাইতাম। যেমন বাবু নামে একজন মেকআপম্যান ছিল, ওর কাজটা দেখতাম ভালোই ছিল। আবার অনেক মেকআপম্যান আমি অনেক সময় নায়িকার মেকআপ আমার প্রেম করব তোমার সাথে, নায়িকা ছিল মোমো, লাক্স তারকা মোমো, ওর এন্ট্রি সিকোয়েন্স করবো। আমি মেকআপম্যানের ডাইকে স্পেশালি বললাম যে মানে খুব কিউট হতে হবে। ওই এমন মেকআপ করলো বাবু ভাই, কি বলবো, আমি শুটিং প্যাকআপ করে আবার মেকআপ, সেই পুরো মেকআপ উঠাইয়া আবার মেকআপ দেওয়া, তারপর শট নিছি। এখন ধরেন এরকম উঠাইয়া চেঞ্জ করা কতক্ষণ সম্ভব, যার জন্য অনেক কিছুই ভাই মেনে নিতে চাপের মুখে। ধরেন আমরাও তো ব্যস্ত ছিলাম, আমারও তো ধরেন কীরকম ছিল যে এই 20 দিন এই ছবি, আবার একদিন গ্যাপ দিয়ে আর এক ছবি। তো আমরাও চিন্তা করছি যে বাবা বানা তাড়াতাড়ি, আর কত দিকে আপনি চেঞ্জ করবেন। আমাদের যা আছে আলহামদুলিল্লাহ এ নিয়েই আমরা পার করছি। আমাদের মেকআপম্যান, আমাদের ফাইট ডিরেক্টর, আমাদের ড্যান্স ডিরেক্টর, আমার দেশে যা আমরা এখানে এসে যা দেখেছি, আমরা যা পেয়েছি, এ নিয়ে আমরা খুশি ছিলাম, পার করছি। এবং বাবু ভাই আসলে সত্যিকার অর্থে কি, আপনি এতগুলো প্রশ্ন করছেন, এই প্রশ্নগুলি যখন আমাদের সিনেমার বাজার ছিল, যখন সিনেমা হল ছিল, তখন এইসব প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। কেননা এগুলো মানুষ তাকায়নি। ছবি ভালো লাগছে, দেখছে, হলে গেছে, মানুষ এনজয় করছে। চুল কার বড়, মেকআপ কার ভালো, এগুলো এতটা মানুষ করেনি। ছবি ভালো লাগছে, মানুষ হলমুখী ছিল। এখন বাবু ভাই হাতের মুঠায় আজকে আপনি কেন এত খোঁচাখুচি করতেছেন? কারণ আপনি হাতের মুঠায় পৃথিবী দেখতেছেন, হলে যাচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, এই ভুলটা ধরি, ওই ভুলটা ধরি, আসলে এত ভুল না। কারণ আপনি দেখেন অনেক ভুল ত্রুটি ত্রুটিযুক্ত ছবিও সুপারহিট হয়ে গেছে, অনেক দেখেই নেই মানুষ যে এগুলো ভুল, এগুলো ত্রুটি। আমি বলি, আমার প্রথম ছবিতেই রাজীব ভাই খুব ব্যস্ত সময়, আমাদের ভিলেন রাজীব সাহেব কক্সবাজার, সে আমার 2 দিন শুটিং করতে পারলো না, চলে আসছে। তা আমি প্রথম ডিরেক্টর, আমি একটু নার্ভাস হয়ে গেলাম যে আসলে আমি কেমনি মিলাবো কক্সবাজারের কাজ ঢাকায়। বিশ্বাস করেন, কক্সবাজার বসে রুবেল ভাই রাজীব ভাইকে ঘুষি মারছে, আমি এফডিসির 6 নম্বর ফ্লোরের সামনে ফালাইছি। পাবলিক বুঝেই নাই। এখন যদি ফালান, পাবলিক কমেন্টস লিখবে যে ভাই আপনি দেখলাম হিরো কক্সবাজার, ভিলেন ঢাকায়, কেমনি কি। এটা মানুষ ওই সময় এতটা করেনি। আমার ছবিতে রাজীব ভাই দেখবেন এক সাইডে সাদা চুল, এক সাইডে লাল, এই স্মৃতি করা, এক সাইডে লাল, এক সাইডে সাদা, এইটাই ফাটাফাটি। এখন এটা করতে যান, 1 কোটি প্রশ্নের সম্মুখীন হবে যে অর্ধেক লাল অর্ধেক সাদা কেন।